6 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছে 17তম ব্রিক্স সম্মেলন। এই শীর্ষ সম্মেলনের এক যৌথ বিবৃতিতে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ 11টি দেশ, যেসব দেশে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক বসবাস করে এবং বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের 40% এসব দেশ থেকে আসে। একই সঙ্গে ব্রিক্স নেতারা আমদানি পণ্যে একতরফাভাবে শুল্ক বাড়ানোর বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। যদিও কারো নাম সরাসরি বলা হয়নি, বোঝাই যাচ্ছে এই সমালোচনার মূলে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি সম্প্রতি একের পর এক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং অনেক ক্ষেত্রেই তা কার্যকরও করেছেন। ট্রাম্পের এমন পদক্ষেপে নিন্দা জানিয়ে ব্রিক্স নেতারা বলছেন এটি বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি এবং বিশ্ব বাণিজ্যকে এটি ধ্বংস করে দিতে পারে। তবে ট্রাম্পও চুপ থাকেননি। 6 জুলাই রাতেই তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দেশ ব্রিক্সের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের উপর বাড়তি 10% শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। এদিকে ব্রিক্সের ভেতরেও মতপার্থক্য দেখা গেছে। ইরান ও সৌদি আরব এখন একই প্ল্যাটফর্মে, কিন্তু তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে ইরান চায় ইসরায়েলের ধ্বংস, অথচ ব্রিক্স শান্তিপূর্ণ দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে। ইরান এতে আপত্তি জানালেও ব্রিক্সের ঘোষণাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেনি। সৌদি আরব আলোচনায় সরাসরি অংশ নেয়নি, যা স্পষ্ট করে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি উপস্থিত না থাকায় এবারের সম্মেলনের কূটনৈতিক গুরুত্ব কিছুটা কমে গেছে। তবুও পুতিন ভিডিও বার্তায় বলেছেন ব্রিক্স এখন বিশ্বের নেতৃত্বে বড় ভূমিকা রাখছে। শীর্ষ সম্মেলনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। নেতারা বলেন এই প্রযুক্তি শুধু যেন ধনী দেশের নিয়ন্ত্রণে না থাকে। বাণিজ্যিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাত বর্তমানে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের আধিপত্যে রয়েছে, তবে চীন সহ আরও অন্যান্য দেশগুলো এই বিষয়ে দ্রুত এগিয়ে আসছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।